মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের একক প্রভাবের জায়গায় ধীরে ধীরে নতুন শক্তি হিসেবে উঠে আসছে চীন। সাম্প্রতিক সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকে এই পরিবর্তনের ইঙ্গিত আরও স্পষ্ট করেছে। একই সঙ্গে সৌদি আরবও তাদের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নতুন করে বিবেচনা করছে, যা অঞ্চলের ভূরাজনীতিতে বড় ধরনের রূপান্তরের সম্ভাবনা তৈরি করছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলো বারবার হামলার মুখে পড়ছে। এই পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন, বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে সৌদি আরব এখন আর এককভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে চায় না, বরং নতুন অংশীদার খুঁজছে। এই প্রেক্ষাপটে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা, উপসাগরীয় দেশগুলোর চীনের দিকে ঝুঁকে পড়া বৈশ্বিক কূটনীতিতে একটি নতুন যুগের সূচনা করছে, যেখানে চীন নিজেকে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে।